পরিচালক ও প্রধান শিক্ষক আল্লামা হাফেজ হযরত মাওলানা জুনায়েদ আল কাদেরী সাহেব, আরও উপস্থিত আছেন আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরির কারিগর, সুদক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীগণ, সামনে উপস্থিত আছেন এলিম পিপাসিত তালবে ইলম ছাত্র ছাত্রীরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় খুবই কম, আমি আপনাদের মাঝখানে কালামে হাকিমের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলোর শাব্দিক কিছু কথা বলবো, পাশাপাশি মাদ্রাসার নিয়ম কানুনের কিছু কথা বলবো, তারবিয়াতের কিছু কথা বলবো। সর্বপ্রথম আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। বাচ্চাগুলো কথা বলে এগুলো খেয়াল করে বুঝুন। সর্বপ্রথম আমি সম্মানিত অভিভাবক মণ্ডলীগণ থেকে একটি ওয়াদা নিতে চাই। আপনারা আমার সাথে ওয়াদা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই তো আওয়াজ নেই। রাজি আছেন তো? রাজি থাকলে সকলে হাত জাগান। পুরুষরা হাত ফুল জাগাবেন, মহিলারা হাত এতটুকু জাগাবেন। পুরুষরা হাত ফুল জাগাবেন আর মহিলারা এতটুকু জাগাইবেন। মহিলারা ফুল হাত জাগাবেন না। এবার আমার সাথে বলুন, ওই হাত নাম আছে কেন? হাত উঠিয়ে রাখেন, আল্লাহর সাথে ওয়াদা করেন। হ্যাঁ, হাত উঠিয়ে রাখেন, হাত উঠিয়ে আল্লাহর সাথে ওয়াদা করেন। বলেন, হে আল্লাহ, যত বাধা বিপত্তি আসুক না কেন, যত ঝড় তুফান আমাদের উপর আসুক না কেন, সন্তানদের ক্ষতি করার জন্য কখনো কোনো কথা, কোনো পরামর্শকে কানে নিয়ে সন্তানকে হাজীগঞ্জ সুন্নি হাফিজিয়া নুরানি দাখিল মাদ্রাসা থেকে বের করে অন্য জায়গায় নিয়ে ভর্তি করার সিদ্ধান্ত যেন আমাদের ভিতরে না আসে। সকলে বলেন, আয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, ওয়াদার উপরে মজবুত থাকার তৌফিক দান করেন। আমি আপনাদের মাঝখানে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। প্রথমত যে আয়াত তেলাওয়াত করেছি, আজকে আমাদের মাঝে সময়ের কোনো গুরুত্ব নাই। সময়ের কি নাই? আমাদের মাঝে সময়ের কোনো গুরুত্ব নাই। এই জন্যই আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, ওয়াল আসর, সময়ের শপথ। আমরা যে কসম কাটি, আমাদের কসম আর রব্বে কারিমের কসম বহুত পার্থক্য আছে। রব্বে কারিমের কসম কখনো মিথ্যা হতে পারে, কখনো ভঙ্গ হতে পারে না। রব্বে কারিম যে কসম কেটেছেন, এই জন্য কসম কেটে বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসান, নিশ্চয় সমস্ত মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, লিপ্ত। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা মুস্তাসনা, হ্যাঁ তবে তারা না। আমানু, যারা ঈমান আনছে, ঈমান আনার পরে নেক আমল করছে, নিজে নেক আমল করছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিজে নেক আমল করছে, অপরকেও নেক আমলের প্রতি উৎসাহিত করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, নিজেও হকের উপরে মজবুতভাবে চলছে, থাকছে, অন্যকেও হকের ওসিয়ত করেছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যত ঝড় তুফান আল্লাহর পক্ষ থেকে আসছে না কেন, সব ঝড় তুফানের উপরে ধৈর্য ধারণ করে ইয়াকিন ও মজবুতের সাথে। কোলাপানগুলা হুজুর কথা কইতে খুব ডিস্টার্ব হয়। নিজ ধৈর্য ধারণ করেছে, অপরকেও ধৈর্যের ওসিয়ত করেছে। তাহলে আমার কথা বলছেন, সময়ের গুরুত্ব দিতে হবে নি? আমরা আপনাদের কাছে অবগতি জানিয়েছি 10-11-2025 খ্রিস্টাব্দ ঐতিহ্যবাহী হাজীগঞ্জ সুন্নি হাফিজিয়া নুরানি দাখিল মাদ্রাসা অভিভাবক মত বিনিময় সভা আয়োজন করা হয়েছে। এটা কিসের জন্য? সময় নষ্ট করার জন্য? কথা বলেন না কেন? কথা বলেন। সময় নষ্ট করার জন্য না। আপনার সন্তান কিভাবে, আপনার সন্তানের পড়ালেখা, তবে সুন্দর উত্তম চরিত্র গঠন কিভাবে সামনের দিকে ভালোভাবে অগ্রসর করা যায়,
এই বিষয়ে আপনাদেরকে ডাকা হয়েছে, কিন্তু দেখা গেছে আমরা সময় দিয়েছি, মাদ্রাসার পক্ষ থেকে সময় দেওয়া হয়েছে 9:30, কিন্তু আমরা কেউ আসছি 10টা, কেউ আসছি 11টা, কেউ 11:30, কেউ এখনো আসতেছি 12টা পের হয়ে গেছে। আজকে সময়ের গুরুত্ব আমার কাছে নাই। এই যে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনার সন্তান আমাদের কাছে মাদ্রাসায় দিয়েছেন, আপনার সন্তানের গুরুত্ব যদি আপনার কাছে না থাকে, বলেন আমরা শিক্ষক, আমাদের কাছে গুরুত্বটা কতটুকু আসবে? কি আমার কথা কারো মনে কষ্ট নেন? শোনেন, এগুলা কষ্ট নেওয়ার বিষয় না, বুঝার বিষয়। জিনিসটা খেয়াল করেন, সন্তান আপনার মাদ্রাসা দিয়েছেন আমাদের কাছে কিসের জন্য? পড়ালেখার জন্য, উত্তম চরিত্র গঠনের জন্য। এই যে সন্তান ভর্তি করে দিয়ে গিয়েছেন, আর কোনো খবর নেই কি সন্তান কি পড়তেছে, কি হচ্ছে না হচ্ছে। 6 মাস 9 মাসে একদিন খবর নিলে হয়? এগুলা কখনো হয় না। সন্তান কি পড়তেছে না পড়তেছে কোনো খোঁজ খবর নাই। এই যে আমাদের কাছে দিয়ে গিয়েছেন, বলেন আপনার সন্তানের গুরুত্বটা আপনার কাছেই নাই, আমাদের কাছে কতটুকু আসবে? অথবা আপনার সন্তানের গুরুত্ব আপনি দিয়েছেন, আমাদেরকে গুরুত্ব দেন নাই, বলেন আপনার সন্তানের উপকৃত ফজিলত কতটুকু আসবে, ফায়দা কতটুকু হবে? অথবা আপনার সন্তানকে গুরুত্ব দিয়েছেন, আমাদেরকে গুরুত্ব দিয়েছেন, মাদ্রাসাকে গুরুত্ব দেন নেই, আপনার সন্তানের ফায়দা কতটুকু আসবে? সফলতার দরজা আসবে? সফলতার ধার আসবে? আসবে? জীবনও আসবে না। এক হাতে কখনো তালি বাজে? আপনারা কি বলেন? তালি বলেননি? হ্যাঁ, আপনারা কি তালি বলেন না অন্য কিছু বলেন? তালি। এক হাতে কখনো তালি বাজে না, এক হাতে কখনো তালি বাজে না। আপনার সন্তান মাদ্রাসা দিয়েছেন, ঠিক আছে, পড়ালেখার জন্য। আপনার সন্তানের প্রতি আপনার গুরুত্ব থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। আগ্রহ ছাড়া, বিনয়ী ছাড়া আপনার সন্তান কখনো দিন অর্জন করতে পারবে না। মুসা আলাইহিস সালামের আগ্রহ ফুটে উঠছে, জ্ঞান অর্জনের আগ্রহ ফুটে উঠছে। সূরা কাহফের ভিতরে আসছে, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা আলাইহিস সালামের আগ্রহ ফুটে উঠছে। খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছেন, গিয়ে তাকে বলতেছেন, আল্লাহ আপনাকে যে বিদ্যা দিয়েছে এটা আমাকে শিখাইবেন, এই শর্তে আমি আপনার অনুকরণ করতে পারি। কথা বোঝেননি? আমার কথা বোঝেন? বলতে একটু কথা বলিয়েন। মুসা আলাইহিস সালামের আগ্রহ ফুটে উঠছে। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছেন, তাকে বলতেছেন, আল্লাহ আপনাকে যে বিদ্যা দিয়েছে এই বিদ্যাটা আপনি আমাকে শিখাইবেন, এই শর্তে আমি আপনার অনুসরণ করতে পারি, আপনার কাছে আসতে পারি, আপনার সাথে যোগ হইতে পারি। তাহলে কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণিত হয় কি, এলেম এইটা এমন এলেম কি আসমানি এলেম। এলেম কাকে বলে? আসমান থেকে নবী রাসূলদের উপরে যে জ্ঞানটা দেওয়া হয়েছে এটাকে এলেম বলা হয়। বুঝছেন? দুনিয়াবি স্কুল, কলেজ, ভার্সিটি এই সমস্ত প্রতিষ্ঠানের সিলেবাসের শিক্ষাগুলোকে এলেম বলে না, ওটা হলো জ্ঞান। এলেমের বিদ্যাটা এমন একটা জিনিস, আল্লাহ যাকে চান তাকেই দেন, তবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হন। এটা পাওয়ার জন্য আল্লাহর কাছে কবুল হইতে হন, আর কবুল হইতে গেলে কিছু শর্ত আছে। আপনি এক হাতে তালি বাজাইতে পারবেন? জীবনে পারবেন না। 2 হাত ছাড়া কখনো তালি বাজবে না। আপনার সন্তান মাদ্রাসা দিয়েছেন, ঠিক আছে, আপনার সন্তানের প্রতি আপনার আগ্রহ আছে, আপনার সন্তানরা খাইছে কিনা, ঘুমাইছে কিনা, অসুস্থ কিনা, আপনি সেই আগ্রহ নিয়ে সন্তানের খোঁজখবর রাখলেন। কিন্তু একজন শিক্ষক আপনার সন্তানের জীবনটাকে আদর্শ মানুষ হিসাবে ফুলের মতো তৈরি করে আপনি সেই খোঁজখবরটা রাখেননি। আপনার সন্তান জীবনে জ্ঞান অর্জন করতে পারবে? জীবনে পারবে না। এই হলো এক বিষয়। এবার আপনার সন্তানের প্রতি আপনি আগ্রহ নিলেন, আপনার সন্তানকে যে শিক্ষক পড়ায় শিক্ষকের প্রতি আপনি আগ্রহ নিলেন, এবার মাদ্রাসার প্রতি আপনি আগ্রহ নিলেন না। কতিপয় যারা তাদের প্রতি আমরা কোনো আগ্রহ নিলেন না। আপনার সন্তানরা খাইছে কিনা আপনার খোঁজখবর নিছেন? আপনার সন্তানটাকে যে শিক্ষক শিক্ষিকা পড়াইতেছে মাথার ঘাম পায়ের তালুতে ফেলিয়ে এক একটা শিক্ষক শিক্ষিকা যেই পরিমাণ শ্রম মেহনত পরিশ্রম করতে
করতেছে, তাদের খবর আপনি নিছেন? আপনার সন্তানের নাস্তারা ক্লিয়ার, আপনার সন্তানের খাবার ক্লিয়ার, আপনার সন্তানের জামা পোশাক আদি সব সুন্দর ক্লিয়ার উপস্থিত হাজির, কিন্তু আপনার সন্তানটাকে আদর্শ মানুষ হিসাবে উত্তম চরিত্র গঠন করে আপনার সন্তানটাকে আদর্শ মানুষ হিসাবে সমাজে ফুলের মতো ফুটিয়ে তুলে ধরে কে শিক্ষক শিক্ষিকারা তাদেরকে ঠিকমতো আপনারা শ্রমিক পারিশ্রমিক দিচ্ছেন কিনা, এই জিনিসটা একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করছেন? যে আমার সন্তানটাকে পড়াইতেছে, আমার সন্তানটাকে শিক্ষক শিক্ষিকারা পড়াইতেছে, আমার সন্তানকে নিয়ে মেহনত করতেছে, শ্রম দিচ্ছে, তাদের বেতনটা যদি আমি ঠিকমতো না দেই তাদের সংসার কিভাবে চলবে? হ্যাঁ, চালানের মালিক তো আল্লাহ, একটা ওসিলা তো আছে, কিন্তু আজকে আমাদের কাছে এই গুরুত্বগুলো নাই। এই জন্য সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গঠন করতে গেলে উভয় সমন্বয়ভাবে, উভয়ের পরামর্শ, উভয় এক থাকতে হবে। এখন আমরা কি করি? এখন তো আমরা মাশাআল্লাহ দিলে সন্তানদেরকে মাদ্রাসা দিয়েছি, সন্তানদেরকে মাদ্রাসা পড়ার জন্য দেইনি, জ্ঞান শিক্ষার জন্য দেইনি, সন্তানদেরকে খেলাধুলা অবহেলার জন্য দিয়েছি। আপনার সন্তানকে হুজুরেরা খেলার সময় না দিলে আপনার অভিযোগ চলে আসে। আপনার সন্তানকে হুজুরেরা ভালোর জন্য, উত্তম আদর্শ চরিত্র গঠনের জন্য বেদ দিয়ে একটা শাসন করেছে, ভালোর জন্য আপনার অভিযোগ চলে আসে। অথচ দেখেন, আপনি শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করে কি করতে পারবেন? সর্বোচ্চ শিক্ষকদেরকে এখান থেকে বিদায় করতে পারবেন, কিন্তু লিখে রাখেন কসম আল্লাহর, কসম খোদার, আপনার সন্তানের ভবিষ্যৎ জিন্দেগিতে ভালো হবে না হবে, এই জিনিসটা লিখে রাখেন। শিক্ষকদের লোকে আপনাদের লোকে কোনো বিরোধিতা, কোনো পেত্তাবাসা, কোনো দ্বন্দ্ব, কোনো হিংসা কিছু নেই। এমন অভিভাবক এখানে আছে আমার সাথে এই ধরনের ভাষা ব্যবহার করেছে যে আমার সন্তানকে কিছু বললে আপনাকে এখান থেকে বের করে দিব। কেন? কেন? আমি অনেক শিক্ষক এখান থেকে বের করেছি। এইবার বলেন, এই যে আপনারা কি গুনাহ করেন, আমরা কি গুনাহ করি? সবচেয়ে বড় গুনাহ শিরকের গুনাহ। এরপরে বড় গুনার ভিতরে কয়েকটা প্রকার আছে। এক প্রকার হইল শিক্ষকদের সাথে কোনো ছাত্র বেয়াদবি করা, এটা অনেক বড় একটা গুনাহ। শিক্ষক শিক্ষিকার সাথে বেয়াদবি, অভিভাবকটা বেয়াদবি করা, এটা অনেক বড় একটা গুনাহ। কারণ এই গুনাহটাই আপনার সন্তানের জীবনটা ধ্বংস করে দেয়, সন্তানের ফ্যামিলিগত জীবনটা ধ্বংস করে দেয়। এই জন্য এই সমস্ত অন্যায় অবচল থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অভিভাবককে হেফাজত করুন। এই জন্য সন্তানের জীবনটা কেউ নষ্ট করবেন না, কেউ নষ্ট করবেন না। আসেন, আপনার প্রস্তুত আগে, এই যে এখন বছর শেষ, অনেক অভিভাবকদের ভিতরে এই জিনিসটা আসবে, এই জিনিসটা আসবে। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ ইসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আর অনেক অভিভাবকদের ভিতরে এই জিনিসটা আসবে, শয়তানের ধোঁকা। কারণ শয়তান কি চায়? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান চায় আমরা সবাই যেন জাহান্নামী হয়ে যাই। কি চাই? আমরা সবাই যেন জাহান্নামী হয়ে যাই, শয়তান এটা চায়। বুঝছেন? এখন বছর শেষ, দেখবেন বিভিন্ন রকমে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, চতুর্দিক থেকে শয়তান আপনাদেরকে পরামর্শ দিবে, ধোঁকা দিবে। তোমার সন্তানটাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে ভর্তি করো, পড়ালেখার মান ভালো হইব। তোমার সন্তানের পড়া হাজীগঞ্জ সুন্নি হাফিজা মাদ্রাসায় পড়ালেখার কোনো বুঝ পাইছো? তোমার সন্তান পড়ালেখা আগাইতে পারছে? ও বাবা, ও মা, আগাইতে পারিনি কেন? জবাবটা নেন, আমার কাছ থেকে জবাবটা নেন। আসেন, আপনার সন্তান যখন আমাদের কাছে পড়া শোনায়, আমাদের কাছে পড়া শোনানোর সময় দেখেন আপনার সন্তান বিনামূল্যে পড়া শোনায়, কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন, বাবা, ও মা, একটু আমার মাদ্রাসায় কি করছে একটু বলো, আপনার সামনে বলতে পারে না। এটা পারিনি কেন? এর জবাবটা আমার কাছ থেকে নেন। আমি একটা উদাহরণ দিই। চুম্বুক চিনেন? চুম্বুক চিনেন? চুম্বুকের সামনে লোহা রাখলে লোহার আকর্ষণ বাড়ে না কমে? একটু সবাই বলে, তোমরা বলো না, তোমরা বলো। চুম্বকের সামনে লোহা রাখলে লোহার আকর্ষণ বাড়ে না কমে? মাঝখানে যদি ধরে চুম্বকটা এই পাশে, লোহাটা এই পাশে, মাঝখান দিয়ে মোটা একটা পর্দা লাগিয়ে দিয়েছি, বলেন এখন আকর্ষণটা বাড়বে না কমবে? কেন কমবে?
ওই যে মাঝখানে একটা পর্দা পড়ে গেছে, এই জন্য কমবে। আসেন, আজকে আপনার সন্তানরা আমার কাছে পড়া দিচ্ছে, হুজুরের কাছে পড়া দিচ্ছে, ঠিক আছে, সুন্দর করে পড়া শুনাতে পারতেছে, আপনার সামনে মোটেই পারে না। কেন পারে না? আপনি আপনার সন্তান যখন বাড়িতে যায়, আপনার সন্তানটাকে মাদ্রাসা হুজুরদের সামনে রাখান, রেখে আপনি জিজ্ঞেস করেন বাবা পড়ো, সন্তানটা পট মুখ দিয়ে সব বলে দিবে, বুলুনের মতো সব জবান থেকে বের করে দিবে। আপনি বাড়ির যে যদি বলেন, বাড়ির যাওয়ার পরে আব্বা একটু খানা খাওয়ার দোয়াটা কও, ঘুমের দোয়াটা বলো, ঠিক আছে, মসজিদে পরিবেশের দোয়াটা কি বলো, খানা খেয়ে উঠে কোন দোয়া পড়তে একটু বলো, আপনার সন্তানটা পড়তে পারে না, বলতে পারে না। কেন পারে না? আপনার সন্তান বাড়িতে গেলে, আপনার সন্তান মাদ্রাসা আছে, এই যে আমরা এখন মাদ্রাসার সমাবেশ একসাথে আসি, আমরা কোনো গুনাহের ভিতরে লিপ্ত আছি? ছাত্ররা মাদ্রাসা কোনো গুনাহের কাজ করতে পারে? কোনো গুনাহের ভিতরে লিপ্ত আছে? এই যে আপনার সন্তানরা যখন বাড়িতে গিয়েছে, তখন বিভিন্ন রকমের গুনাহ, চোখের গুনাহ, ব্যবহার গুনাহ, জেনার গুনাহ, টিভির গুনাহ, বর্তমান গজবের মোবাইল, টাচ মোবাইলের গুনাহ, বিভিন্ন গুনাহ আপনার সন্তানটার মাঝে আর আপনার মাঝে একটা পর্দা করে যায়। এই জন্যই আপনার সন্তানকে, আপনার সন্তান আপনার সামনে বাড়িতে গিয়ে আর কিছু বলতে পারে না। এই জন্য বাড়িতে গেলেও আপনার সন্তান মাদ্রাসা যেরকম নিয়ম নীতি রুলস মেনে চলবে, বাড়িতে গেলেও ওই রকম নিয়ম নীতি রুলস যখন মেনে আপনি চালাইবেন, আপনার সন্তান দেখবেন ফুলের মতো সুন্দর ভাবে ফুটে উঠছে। আমরা অনেকের অভিযোগ দেই, হুজুর মাদ্রাসা আজকে এত বছর ওই আগাইতে পারে না, ওরে আগাইতে পারে না পারে, একজন শিক্ষক পড়ায় সে জানে না, আপনি না পড়ে আপনি জানেন? একজন শিক্ষক কি এতদিন অজ্ঞ হয়ে এখানে বসছে? আলহামদুলিল্লাহ, এদিকে হাজীগঞ্জের ভিতরে যতগুলো মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষা আর এই জায়গার শিক্ষার আপনি একটা আলোচনা দিবেন। এই বিষয়টা আপনি আপনাকে দেখাই দিচ্ছি কিছুক্ষণ পর, 1 মিনিট পর দেখাচ্ছি। কিন্তু বিষয় বলতেছি কোনটা? আমরা এই ধরনের কিছু অভিযোগ পেশ করে আমরা সন্তানকে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা সন্তানকে অন্য জায়গায় ভর্তি করার একটা সিদ্ধান্ত করে ফেলি। ও বাবা, ও মা, ও বোন, এই সিদ্ধান্তটা 100% ভুল। এই সিদ্ধান্ততে তোমার সন্তানের জীবনের লাইফটাই নষ্ট করে দিয়া। কেন? তোমার সন্তানটা এখানে পড়েছে, আপনার সন্তান এখানে পড়ছে, আপনার সন্তানের প্রতি শিক্ষকদের একটু মায়া হলো আছে কি হুজুর? নাই? শিক্ষক শিক্ষিকাদের একটু মায়া হলো আছে। আপনি যখন নিয়ে যাবেন, শিক্ষক শিক্ষিকাদের মনে একটা কষ্ট থাকবে। এই শিক্ষক শিক্ষিকার মনে কষ্ট দিয়ে কোন ছাত্র জ্ঞান অর্জন করতে পারবে না, বরং 4টা মুসিবতের ভিতরে, 4টা আযাবের ভিতরে পড়বে। 1 নম্বর, আপনি এখান থেকে আপনার সন্তানকে নিয়ে যাবেন, শিক্ষক শিক্ষিকাদের মনে কষ্ট দিয়ে নিয়ে যাবেন। আপনি খুশি মনে নিলেও, একটা মাদ্রাসা থেকে যদি শেরশাহ বিদায় না দেয়, আপনি খুশি মনে নিলেও শিক্ষক শিক্ষিকাদের মনে একটা কষ্ট থাকবেই, থাকবে না? অবশ্যই থাকবে। শিক্ষক শিক্ষিকাদের মনে একটা কষ্ট থাকবেই। দেখেন, শিক্ষক শিক্ষিকাদের মনে কষ্ট দিয়ে আপনার সন্তান যা পড়াইবেন, জিন্দিগিতে কোনো জ্ঞান আপনার সন্তানের ভিতরে আল্লাহ তাআলা রাখবে না। 1 নম্বর গেল। এখান থেকে আপনি শিক্ষক শিক্ষিকার মনে কষ্ট দিয়ে আপনার সন্তানকে পৃথিবীর সেরা মাদ্রাসা ভর্তি করাইছেন, ওখান থেকেও আপনার সন্তান রেজাল্ট ভালো করতে পারবে না। যা পড়বে সব ভুলে যাইবে। এখান থেকে যে জ্ঞানটা অর্জন করে গেছে সেইটাও ভুলে যাবে, আল্লাহ তাআলা উঠিয়ে নিবে। কেন? রাসূল বলেছেন, বেয়াদব যারা বাবা মার মনে, উস্তাদদের মনে, মুরব্বীদের মনে যারা কষ্ট দেয়, এদের ভিতরে আল্লাহ তাআলা ইলম রাখেন না। তো যা শিখবো সব ভুলে যাবে। 2 নম্বর, এই একটা ক্ষতি করছেন। আমি আপনাদের ভুল সিদ্ধান্তগুলো বলতেছি, কেউ মনে কষ্ট নেননি, এটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেরা। বছর শেষ, হয়তো শয়তান এই ধোঁকা দিবে, যার কারণে আমি এই বিষয়টা এখন বলতেছি। 1 নম্বর, আপনার সন্তান যা করবে সব ভুলে যাবে। 2 নম্বর, আপনার সন্তানের হায়াতের ভিতরে আল্লাহ তাআলা হায়াত কমিয়ে দিবে। আপনার সন্তানকে আল্লাহ তাআলা 30 বছর হায়াত দিয়ে দুনিয়াতে বানাইছে, আল্লাহ তাআলা উস্তাদদের সাথে বেয়াদবি করার কারণে, উস্তাদদের মনে কষ্ট দেওয়ার কারণে আপনি আপনার সন্তান দিয়েছে, অথবা আপনার সন্তান দেন নাই, আপনি দিয়েছেন আপনার সন্তান দেয়নি। যে কোনো কেউ উস্তাদদের মনে প্রতিষ্ঠানের ভিতরে প্রাতিষ্ঠানিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে প্রতিষ্ঠানকেও কষ্ট দিবেন, দেখেন আপনার সন্তান জীবনে যা করবে সব ভুলে যাবে। হায়াতের রিজিক, হায়াতের বরকত আল্লাহ কমিয়ে দিবে। 3 নম্বর, আপনার সন্তান যত কামাই রোজগার করবে, কামাই রোজগারের যে একটা বরকত, এই বরকতটা আল্লাহ উঠিয়ে দিবে। 4 নম্বর, আপনার সন্তানকে পদে পদে আল্লাহ তাআলা বাধা বিপত্তি মুসিবতের সম্মুখীন করে দিবে। নাউজুবিল্লাহ কইছেন?
আমরা কি চাই আমাদের সন্তানের এই ধরনের একটা ক্ষতি হোক? চাই? যদি আমরা না চাই তাহলে দেখেন আপনার সন্তানের পড়ালেখার বিষয় আপনি বোঝেন না, আপনি মাদ্রাসা আসেন, এসে বড় হুজুর মহোদয় সব আছে, ঠিক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের হুজুরেরা আছে, হুজুরদের লাগে পরামর্শ করেন যে হুজুর আমার সন্তানরা আগাইতে পারতেছে না, মনে হয় আগাইতে পারতেছে না, আদবের সাথে বলেন, বেয়াদবের সাথে না, আদবের সাথে বলেন যে হুজুর আগাইতে পারছে না, এখন কিভাবে কি করলে আমার সন্তানরা আগাইতে পারবে? হুজুর আমার সন্তানের চরিত্রটা দেখা যায় ভালো গঠন না, ভালো গঠন হচ্ছে না, হুজুর কিভাবে গঠন করলে সুন্দর হবে, উত্তম চরিত্র গঠন হবে, আমাকে একটু পরামর্শ দেন, আমাকে একটু পরামর্শ দেন। আপনি যখন এভাবে পরামর্শ নিয়ে চলবেন, ঠিক আছে, যখন এভাবে পরামর্শ নিয়ে চলবেন, দেখবেন আপনার সন্তান হবে জামানার সবচেয়ে বড় ওলিয়ে কামেল। আর যদি কোনো অভিভাবক অথবা কোনো ছাত্র প্রতিষ্ঠানের সাথে, কোনো শিক্ষক শিক্ষিকার সাথে বেয়াদবি করে, তাদের মনে কষ্ট দিয়ে যখন নিয়ে যাবেন, দেখেন রাস্তাঘাটে বহুত পাগল ঘুরতেছে, পরনে লুঙ্গি আছে, লুঙ্গির অর্ধেক নাই, প্যান্ট আছে, প্যান্টের অর্ধেক নাই, ইংলিশে বক্তব্য দেয়, কোরআন তালাওয়াত করে, খোঁজ নিয়ে দেখেন এরা কারা? পাগল হওয়ার পরও কোরআন তালাওয়াত করতেছে, আরবিতে বক্তব্য দিচ্ছে, ইংলিশে বক্তব্য দিচ্ছে, এরপরেও এরা কারা? খোঁজ নিয়ে দেখেন এরা হইল হয়তো ওর বাবা মা ওস্তাদদের সাথে ও তাদের কাছে পড়ছে, ওই শিক্ষক শিক্ষিকাদের সাথে হয়তো বাবা মা বেয়াদবি করছে, আর না হলে ও বেয়াদবি করছে। এই বেয়াদবির গজব আল্লাহ তাআলা দুনিয়া থেকেই এই গজবে পরিণত করতে করতে হাসরে মারে উঠান। এই জন্য এই সমস্ত ভুল সিদ্ধান্ত থেকে, এই সমস্ত মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আর আমি আরেকটা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব হযরত মাওলানা আমানুল্লাহ স্যার মহোদয় বলেছেন যে আমরা আপনার সন্তানটাকে নিয়ে শ্রম দিচ্ছি, কষ্ট দিচ্ছি, ঠিক আছে, আমাদেরকে একটা পারিশ্রমিক বিনিময়ের মাধ্যমেই তো আমাদেরকে বড় হুজুর মহোদয় নিয়োগ দিয়েছেন না? আমাদেরকে একটা পারিশ্রমিক, একটা হাদিয়া ফিস করেই তো আমাদেরকে নিয়োগ দিয়েছেন। এইবার দেখেন আপনার সন্তানটাকে নিয়ে আমরা মেহনত করতেছি, আপনার সন্তানটাকে নিয়ে আমরা শ্রম দিচ্ছি, আপনি যদি বেতনটা না দেন, বলেন শিক্ষক শিক্ষিকার মনটা কি ভালো থাকবে না? খারাপ থাকবে না? এবার বলেন আপনি বাবা, আপনি গার্ডিয়ান, আপনি অভিভাবক, আপনার যখন আপনি বাসায় থাকবেন কোনো সমস্যার কারণে আপনার যখন মনটা খারাপ থাকবে, দেখবেন আপনার কাছে কিছুই ভালো লাগবে না, ঠিক না? এবার দেখেন বড় হুজুর একটা হাদিয়া ফিস্ট করে আমাদেরকে রাখছে মাদ্রাসায়, ঠিক আছে, আপনারা যদি মাস শেষে বেতনটা না দেন, পরিশোধ না করেন, হুজুর কোথা থেকে দিবে? হুজুর এই পর্যন্ত নিজের যে জমি পর্যন্ত বিক্রি করে আমাদের বেতন দিচ্ছেন, আমাদেরকে খাওয়াচ্ছেন, সব কিছু করতেছেন, কিন্তু দেখা যায় আপনারা ঠিকমতো বেতনটা দিচ্ছেন না। আপনারা যখন বেতন না দিচ্ছেন, হুজুর কয়দিন নিজেরটা দিয়ে চালাইবে? নিজেরটাও তো শেষ, নিজেরও কিছু নাই, নিজের যেটুক ছিল এটুক দিয়েও শেষ করছে সব। এবার আপনারা যদি ঠিকমতো টাকাটা না দেন, বেতনটা পরিশোধ না করেন, হুজুর মাস্টারের শিক্ষক শিক্ষিকাদেরকে হাদিয়া দিতে পারবে না, পারিশ্রমিক কিছু দিতে পারবে না, তখন শিক্ষক শিক্ষিকার মনে কষ্ট থাকবে। দেখেন এইটার দ্বারা আপনার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হবে, আপনার সন্তানের পড়ালেখা নষ্ট হবে, আপনার সন্তানের আদর্শ গঠনের ভিতরে ব্যাঘাত ঘটবে। কেন ঘটবে? ওই যে বেতনটা দিচ্ছেন না, ঠিক মতো বেতনটা দিচ্ছেন না। এবার হুজুরের কাছে কোনো শিক্ষক শিক্ষিকা গেছে, যা বেতন চেয়েছে, আপনি দিতে পারেননি, তো হুজুরে দিতে পারে নাই, আপনি জানেন নাই হুজুরে কোথা থেকে দিবে। এই শিক্ষক শিক্ষিকার মনে কষ্ট, এই কষ্ট নিয়ে দেখেন আপনার সন্তানটাকে হাসি মুখে ভালোভাবে আগের মতো পড়াইতে পারবে না। এই জন্য আল্লাহকে ওয়াস্তে সবার হাতে পায়ে ধরে অনুরোধ করবো, আমরা যাদের বকেয়া বেতনগুলো আছে, ঠিক আছে, এটা পরের হক। আপনি যে বেতনটা আটকিয়ে রাখতেছেন, বেতন না দিয়ে চলে যাচ্ছেন, বেতন না দিয়ে পালাচ্ছেন, কথার কথা পালাচ্ছেন, এগুলো করতেছেন, দেখেন এটা পরের হক। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবে। সবচেয়ে বড় গুনাহ শিরকের গুনাহ। কেউ কোনো ব্যক্তি শিরক করেছে, শিরক করার পরে কালিমা পড়ে ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করবে, কিন্তু পরের হক, বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে? এই জন্য সবার কাছে অনুরোধ করব, আপনারা প্রতি মাসের বেতনটা প্রতি মাসে ফিক্স করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর সময়ের গুরুত্ব দিয়ে, অনুরোধের সাথে বলবো, সময়ের গুরুত্ব দিয়ে আপনাদেরকে যখন ডাকা হয়, কিসের জন্য? আপনাদের সন্তানদের পড়ালেখার মান উন্নয়ন ভালোর জন্য ডাকা হয়। এই জন্য যখন ডাকা হবে, আপনারা সময়কে গুরুত্ব দিয়ে আপনার সন্তানটাকে কিভাবে ভালোভাবে গঠন করা যায়,
ঠিক আছে, পড়ালেখার মান উন্নয়ন কীভাবে বাড়ানো যায় এই বিষয়গুলোকে খেয়াল করে নিজের মাথায় এনে আপনারা সময়ের গুরুত্ব দিয়ে আপনারা যেই সময় মাদ্রাসা থেকে ফিস করা হয় সামনের দিকে ওই সময়ের ভিতরে মাদ্রাসা আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে আসার মতো তৌফিক দান করুন। হাজিগঞ্জ সুন্নি হাফিজা দাখিল মাদ্রাসা উম্মেহানি সুন্নি হাফিজা দাখিল মহিলা মাদ্রাসা হেফজ বিভাগের ক্লাস রুটিন আমরা একটা রুটিন করেছি, এটা আন্তর্জাতিক পর্যায়ের একটা রুটিন। এই রুটিন অনুযায়ী আমাদের পড়া চলবে ইনশাআল্লাহ, এবং এই রুটিনের উপরেই যখন মাদ্রাসা চলবে, ছাত্র চলবে, ওই ছাত্রই হবে সবচেয়ে বড় হাফেজা আলেমা হবে ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে রুটিনটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। দৈনন্দিন ছাত্র হেফজ বিভাগের ক্লাস রুটিন, দৈনন্দিন ছাত্রছাত্রীদের যা করণীয়: ভোর রাত ঘুম থেকে ওঠার সময়, গ্রীষ্মকাল 3টা 30 মিনিটের সময়, ক্লাস শুরু 4টা থেকে নিয়ে ক্লাস চলবে ফজরের নামাজের 10 মিনিট পূর্ব পর্যন্ত। আর শীতকাল ঘুম থেকে উঠবে 4টার সময়, ক্লাস শুরু 4টা 30 মিনিট, 4টা 30 মিনিট থেকে নিয়ে ক্লাস চলবে ফজরের নামাজের 10 মিনিট পূর্ব পর্যন্ত। ইস্তেনজা ওযু এবং তাহাজ্জুদ নামাজের সময় 3টা 30 মিনিট থেকে নিয়ে 4টা পর্যন্ত, 4টা থেকে নিয়ে 4টা 30 মিনিট পর্যন্ত। হেফজ ছাত্রছাত্রীদের সবক শোনানোর সর্বশেষ সময় ফজরের নামাজের 10 মিনিট পূর্ব পর্যন্ত। এর ভিতরেই সবকটা শুনে ক্লিয়ার করে নেবে, ফজরের পরে আর কোনো সবক হবে না। 4 নম্বর, ফজরের নামাজ এবং নামাজের পর মাসনুন দোয়া ও সূরা ইয়াসিনের আমলের সময় ছুটির সময় থেকে নিয়ে 30 মিনিট পর্যন্ত। 30 মিনিট ফজরের নামাজ ও আমল শেষ হইবার 15 মিনিট পর থেকে নিয়ে ক্লাস চলবে 9টা 30 মিনিট পর্যন্ত। শীতকাল গ্রীষ্মকাল একই রুটিন। হেফজ বিভাগের ছাত্রছাত্রীদের সবক শোনানোর সময় ফজরের নামাজের পর ক্লাস শুরু হইবার 15 মিনিট পর থেকে নিয়ে 7টা 30 মিনিট পর্যন্ত। এটা হচ্ছে গ্রীষ্মকালের রুটিন। আর এখন শীতকালের রুটিন হলো সবক শোনাইবে রাত 8টা থেকে নিয়ে রাতের যে খাবারের ছুটি অথবা ঘুমানোর সময় এর পূর্ব পর্যন্ত এর ভিতরে শুনিয়ে নিবে। 6 নম্বর, হেফজ ছাত্রছাত্রীদের আমুকটা দেখা বা ইয়াদ করার সময় সকাল 7টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত গ্রীষ্মকাল। শীতকাল 8টা থেকে নিয়ে 8টা 30 মিনিট পর্যন্ত। ছাত্রছাত্রীদের আমুকটা শোনানোর সময় 8টা থেকে নিয়ে 8টা 30 মিনিট পর্যন্ত গ্রীষ্মকাল। 7টা 30 মিনিট থেকে 8টা থেকে নিয়ে 3টা পর্যন্ত গ্রীষ্মকাল। 7টা 30 মিনিট থেকে নিয়ে 2টা 30 মিনিট পর্যন্ত শীতকাল। ইশরাক নামাজ ও সকালের খাবারের ছুটির সময় 7টা 45 মিনিট থেকে নিয়ে 8টা 30 মিনিট পর্যন্ত গ্রীষ্মকাল। 8টা থেকে নিয়ে 8টা 30 মিনিট পর্যন্ত শীতকাল। তাসবিদের ক্লাসের সময় সকাল 9টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত। শীতকাল গ্রীষ্মকাল একই নিয়ম। সকালের ঘুমের ছুটির সময় 9টা 30 মিনিট থেকে নিয়ে 11টা 30 মিনিট পর্যন্ত। শীতকাল গ্রীষ্মকাল একই নিয়ম। গোসলের সময় 11টা 30 মিনিট থেকে নিয়ে 12টা পর্যন্ত। শীতকাল গ্রীষ্মকাল একই নিয়ম অনুযায়ী। গোসলের সময় 11টা 30 মিনিট থেকে নিয়ে 12টা পর্যন্ত। ক্লাস শুরু 12টার সময়, 12টা থেকে নিয়ে ক্লাস চলবে 1টা 20 মিনিট পর্যন্ত। 1টা 20 মিনিট পর্যন্ত। জোহরের নামাজ এবং নামাজের পর সূরা ফাতিহার আমলের সময় 1টা 20 মিনিট থেকে নিয়ে 2টা পর্যন্ত। দুপুরের খাবারের ছুটির সময় 2টা থেকে নিয়ে 2টা 30 মিনিট পর্যন্ত। 2টা 30 মিনিট থেকে নিয়ে ক্লাস চলবে আসরের নামাজের 10 মিনিট পূর্ব পর্যন্ত। আসরের নামাজের 10 মিনিট পূর্ব পর্যন্ত। আসরের নামাজের পর থেকে নিয়ে খেলাধুলার সময় মাগরিবের আযানের 20 মিনিট পূর্ব পর্যন্ত। 20 মিনিট পূর্ব পর্যন্ত। তো তারবিয়াতে একটা রুটিন আছে না? তারবিয়াতের রুটিনটা কোন? আসরের নামাজের পর থেকে নিয়ে খেলাধুলার সময় মাগরিবের আযানের 20 মিনিট পূর্ব পর্যন্ত। 10 মিনিটের মধ্যে ইস্তেনজা ওযু সেরে 10 মিনিট পূর্বে সকল ছাত্রছাত্রী দোয়ায় মাশগুল থাকিতে হইবে। মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ক্লাস চলবে 8টা 40 মিনিট পর্যন্ত। 8টা 40 মিনিট পর্যন্ত। হেফজ ছাত্রছাত্রীদের সবক ইয়াদ করার সময় মাগরিবের নামাজের পর থেকে নিয়ে 8টা 30 মিনিট পর্যন্ত গ্রীষ্মকাল। মাগরিবের নামাজের পর থেকে নিয়ে 7টা পর্যন্ত শীতকাল। হেফজ ছাত্রছাত্রীদের সবক দেখা বা ইয়াদ করার সময়
8:30 রাত 8:30 থেকে নিয়ে ঘুমের সময় পর্যন্ত, ঘুমের যে সময় এই সময়গুলো পর্যন্ত। আর শীতকাল 7:30 থেকে নিয়ে 8টা পর্যন্ত ছাত্রছাত্রীদের সবসময় দেখা বা ইয়াদ করার সময়। এছাড়া নামাজ ও সূরা মুলকের আমলের সময়ের ছুটি 8:40 থেকে নিয়ে 9:10 পর্যন্ত। 8:40 থেকে নিয়ে 9:10 পর্যন্ত মাস্ক চলবে। ছাত্রদেরকে যে মাস্ক করানো হয় এই মাস্ক চলবে 9:10 থেকে 9:30 পর্যন্ত। 9:10 থেকে নিয়ে 9:30 পর্যন্ত। রাতের খাবারের ছুটির সময় 9:30 থেকে 10টা পর্যন্ত। 9:30 থেকে 10টা পর্যন্ত। রাতের ঘুমের সময় 10টা থেকে নিয়ে 3:30 পর্যন্ত গ্রীষ্মকাল। 10টা থেকে নিয়ে 4টা পর্যন্ত শীতকাল। রুটিনের পাশাপাশি আরো কিছু তার বিয়েটি কথা। সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মা বাবা মুরব্বীদেরকে এবং ছোট বড় সবাইকে সালাম প্রদান করিতে হইবে বাধ্যতামূলক। সকল ছাত্রছাত্রী মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকাদের আদেশ মানিয়া চলিতে হইবে। মান ইজ্জত সম্মান ও তাজিম করিতে হইবে। বাবা মা ও মুরব্বীদেরকে সম্মান করিতে হইবে বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজের পূর্বে সকল ছাত্রছাত্রী নবীর সুন্নাহ মেসওয়াক করিতে হইবে এবং 10 মিনিট পূর্বে সকল ছাত্র মাথায় পাগড়ি বেঁধে নামাজের কাতারে উপস্থিত থাকিতে হইবে বাধ্যতামূলক। সকল ছাত্রছাত্রী আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুকরণ করিতে হইবে আকীদা অনুযায়ী বাধ্যতামূলক। ছাত্রছাত্রী দৈনন্দিনের সবক আমুকটা দৈনন্দিন দিতে হইবে বাধ্যতামূলক। ছাত্রছাত্রী পিছনের পড়াগুলো আমুকটা শোনানোর পর থেকে নিয়ে আসরের আজানের 20 মিনিট পূর্ব পর্যন্ত প্রতি দৈনিক সম্ভব হইলে 3 পারা, সম্ভব হলে 4 পারা, সম্ভব হলে 5 পারা করে তেলাওয়াত করিতে হইবে বাধ্যতামূলক। এবং আসরের আজানের 20 মিনিট পূর্বে সবকের নাজরা দেখিবে। প্রত্যেক ছাত্রছাত্রী আল্লাহর হুকুম এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করিবে। সুন্নতি পোশাক পরিধান করিতে হইবে বাধ্যতামূলক। ক্লাস চলাকালীন সময় কোনো ছাত্রছাত্রী ক্লাসের বাইরে যাওয়া ও অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকিতে হইবে বাধ্যতামূলক। এবং ক্লাস চলাকালীন সময় কোনো ছাত্রছাত্রী কারোর সাথে গল্প গুজব ও শয়তানির ভিতরে লিপ্ত থাকিতে পারিবে না বাধ্যতামূলক। এছাড়াও ছুটির সময় অবসর সময় কোনো ছাত্রছাত্রী অপর কোনো ছাত্রছাত্রীর সাথে ঝগড়া মারামারি ফিতনা ফাসাদ ও হিংসার ভিতরে লিপ্ত থাকিতে পারিবে না বাধ্যতামূলক। কোনো ছাত্রছাত্রীর কোনো ছাত্রীর জিনিসপত্র ধরা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এবং কোনো ছাত্রীর থেকে কোনো জিনিসপত্র বেচা কিনা ও টাকা পয়সা লেনদেন করা সম্পূর্ণ নিষিদ্ধ বাধ্যতামূলক। কোনো ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের অনুমতি ছাড়া বহিরাগত কারো মোবাইল দিয়ে পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন কারোর সাথে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের অনুমতি ছাড়া কোনো অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সন্তানদের সাথে কথা বলার সময় আপনারা আপনাদের সন্তানদের সাথে কথা বলবেন। এখানে যে সময়টা বলে দেওয়া হয় এই সময়টার ভিতরে ফোন দিবেন। বাকি অন্য কোনো সময়ের ভিতরে ফোন দিলে এদের পড়ালেখার ভিতরে ব্যাঘাত ঘটবে। এই জন্য এখান থেকে মাদ্রাসা থেকে আমাদের বড় হুজুর মোহাম্মদ সাহেব যে সময় ফিক্সড করে দিয়েছে এই সময়ের ভিতরে ফোন দিবেন। অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সন্তানদের সাথে কথা বলার সময় আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের আজানের 20 মিনিট পূর্ব পর্যন্ত। ও কোনো অভিভাবক যদি সন্তানদের সাথে সাক্ষাৎ করিতে চান তাহলে সাক্ষাতের সময় শুক্রবার সকাল 8টা থেকে মাগরিবের আজানের 30 মিনিট পূর্ব পর্যন্ত এর ভিতরে সাক্ষাৎ করবেন। আপনি ঘন ঘন যখন আপনার সন্তানের সাথে সাক্ষাৎ করতে আসবেন, পারলে মাসে একবার আসবেন। যখন ঘন ঘন আসবেন তখন আপনার সন্তানের পড়ালেখার ভিতরে ব্যাঘাত ঘটবে, পড়ালেখার ভিতরে অমনোযোগী হবে।
কোনো অভিভাবক মাদ্রাসার মোবাইল অথবা উস্তাদদের মোবাইল ব্যতীত বহিরাগত কারো মোবাইলে ফোন দিয়ে সন্তানদের সাথে কথা বলা, সন্তানদের খোঁজখবর নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, বাধ্যতামূলক। কোনো ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের আঙ্গিনা, এই যে আমাদের শিক্ষক শিক্ষকের যে এরিয়া, এটাকে আঙ্গিনা বলা হয়, কোনো ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের আঙ্গিনার ভিতরে বিনা অনুমতিতে যাওয়া ও প্রবেশ করা ও শিক্ষক শিক্ষিকাদের কোনো আসবাবপত্র বা জিনিসপত্র ধরা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। মাদ্রাসার একটা মাল করে রয়েছে, নষ্ট হচ্ছে, নিজে গনিমত মনে করে মালটাকে হেফাজত করব, মাদ্রাসার অফিসে জমা দিব অথবা কোনো ওস্তাদদের কাছে জমা দিব। হ্যাঁ, ছাত্রছাত্রীদের সবিনা পড়ার সময় বৃহস্পতিবার ফজরের পর থেকে নিয়ে শুক্রবার সকাল 8টা পর্যন্ত দাওয়ার করিবে। কোনো অভিভাবক সপ্তাহের ভিতরে অথবা মাসের শুরু বা মাঝে সন্তানদের কোনো প্রকার ছুটির আবেদন করিতে পারিবে না। একান্ত জরুরি কোনো প্রয়োজন হইলে মাস শেষ হইবার পর 1 থেকে 2 দিনের ছুটির আবেদন করিতে পারিবে ছুটির আবেদনপত্রের মাধ্যমে। আপনার সন্তান যখন আপনার রুলস মতো রুটিন মতো যখন না চালাইবেন, আপনার সন্তানকে আপনি পরিচালিত করতে পারবেন না, আর আমরাও পরিচালিত করতে আমাদের অসম্ভব হবে। এই জন্য সামনের দিকে আপনার সন্তানকে আপনার রুটিনের উপরে, নিয়ম কানুন উপরে চালাইবেন। মাদ্রাসার পক্ষ থেকে এখন থেকে আপনারা সপ্তাহের মাঝে ফোন দিবেন, ফোন দিয়ে কোনো ছুটি চাইবেন না, সপ্তাহের ভিতরে কোনো ছুটি চাইবেন না, মাসের শুরু মাঝে কোনো ছুটি চাইবেন না, মাস শেষ আপনার সন্তান মাদ্রাসা বাড়ির থেকে মাদ্রাসা আসছে 1 মাস হয়েছে, মাস শেষ যদি একান্ত জরুরি প্রয়োজন হয় তাহলে 1-2 দিনের জন্য আবেদনপত্রের মাধ্যমে আপনার সন্তান যেই শিক্ষক শিক্ষিকার গ্রুপে পড়ে, যে শিক্ষক শিক্ষিকার আওতা থাকে, সেই শিক্ষক শিক্ষিকার কাছ থেকে ছুটির আবেদনপত্রের মাধ্যমে ছুটি নেবেন, নিয়ে বড় হুজুরের কাছ থেকে ছুটি মঞ্জুর করে নেবেন। ছুটির আবেদনপত্র ছাড়া কোনো প্রকার ছুটি দেওয়া ও নেওয়া যাবে না। সকাল 9টা থেকে নিয়ে অভিভাবকদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সকাল 9টা থেকে নিয়ে 11:30 পর্যন্ত ও 11:30 থেকে নিয়ে 1টা পর্যন্ত এই সময়ের ভিতরে কোনো অভিভাবক সাক্ষাতের জন্য আসিবেন না। কোনো শিক্ষক অথবা আপনার সন্তানের সাথে সাক্ষাতের জন্য আসিবেন না। যদি আসেন দোতলায় আসবেন না। এই সময়টা বাচ্চাদের ঘুমের সময়, বাচ্চারা দিনের বেলা যদি ঘুম না দিতে পারে, রাত্রেবেলা গুরুত্বপূর্ণ মূল্যবান সময়, এই সময়টা নষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রাতিষ্ঠানিক নিয়মাবলী মেনে আমল করে চলা তৌফিক দান করুন। ক্লাস সকাল 6টা থেকে নিয়ে 6টা 35 পর্যন্ত হাদিস শরীফের ক্লাস চলিবে। 6টা 35 থেকে নিয়ে 7টা 10 পর্যন্ত আলিয়ায়ে সালাত ও সূরা মাস্ক করানো হইবে। 7টা 10 থেকে নিয়ে 8টা পর্যন্ত কোরআন শরীফ পড়ানো হইবে। জোহরের পরের ক্লাস 2টা 30 থেকে নিয়ে 3টা পর্যন্ত মাসাইল চলিবে। 3টা থেকে নিয়ে আসর পর্যন্ত তরিকা তালিম চলিবে বোর্ডের মাধ্যমে, বোর্ডে লেখানোর মাধ্যমে। মাগরিবের পরের ক্লাস 6টা থেকে নিয়ে 8টা পর্যন্ত কোরআন শরীফ চলিবে। 8টা 30 থেকে নিয়ে 9টা পর্যন্ত দোয়া, 8টা 30 থেকে নিয়ে 9টা পর্যন্ত দোয়ায়ে মাসনুনা চলিবে। মাসনুন যে দোয়া, এগুলো চলিবে। 9টা থেকে নিয়ে 9টা 30 পর্যন্ত আসমাউল হোসনা চলিবে।